আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইস্যু। ওয়েলকাম টু দিস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাফেটে চলে আসছি। এখন খাওয়া দাওয়া করে নিব। আজকে আমরা যে গন্তব্যস্থলে যাব, মানে যে পর্যটক কেন্দ্রগুলোতে যাব, এগুলো কিন্তু সবারই খুব পছন্দের জায়গা। একটা হচ্ছে মানলিছড়া চা বাগান, আর একটা হচ্ছে রাতারগুল। সো এই তো আমরা ম্যাচিং করে আজকের জন্য ড্রেস নিয়ে নিয়েছি, আর নিচে এসেই দেখলাম রাহুল ভাই আমাদের জন্য দাঁড়িয়েছিল। আর এখন আমরা রওনা দিয়ে দিব। ফার্স্টে যাব মানলিছড়া চা বাগানে, তারপর যাব রাতারগুল। ফুল ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমরা অনেক মজা করব, অনেক এনজয় হবে। সো এখন আমরা চলে আসছি সিলেটের একদম দ্বার প্রান্তে, মানে সিলেট শহরে ঢোকার যে রাস্তাটা, যেখান থেকে আপনি এয়ারপোর্ট নামলে সিলেট শহরে ঢোকার মধ্যেই এই রাস্তাটা পড়বে। এখানে লেখা আছে ওয়েলকাম টু সিলেট অ্যান্ড থ্যাংক ইউ ফর ভিজিটিং সিলেট। সো এই জায়গাটাও কিন্তু আমাদের কাছে ভালো লাগছিল, আর এখানে কিন্তু অনেকেই আসেন আপনারা ছবি তোলার জন্য। এটাও কিন্তু সিলেটের একটা মানে মোস্ট ভিজিটিং প্লেস বললেও চলে। এই সাইডটাতেও অনেক মানুষই দেখছিলাম আসা যাওয়া করছিল। সো এখানে একটু আমরা নামলাম, নেমে কিছু ছবি টবি তুলে নিলাম। সো এখন আমরা আবার মানলিছড়া চা বাগানের উদ্দেশ্যে চলে যাব। আর আশেপাশের যে ভিউ আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। এই তো আমরা কিন্তু একদম মানলিছড়া চা বাগানের সামনাসামনি চলে আসছি। আর এইটা মানলিছড়া চা বাগানের পিছন সাইডের রাস্তা। আমাদেরকে রাহুল ভাইয়া মেন রাস্তা দিয়ে নিয়ে যায়নি, কারণ মেন রাস্তা দিয়ে গেলে কিন্তু আপনাদেরকে মানলিছড়া চা বাগানে ঢুকতে হলে 50 টাকা 100 টাকা মানে কিছু টাকা দিয়ে ঢুকতে হয় ভিজিট করার জন্য। আর ভাইয়া আমাদেরকে ভিতর দিক দিয়ে নিয়ে যাচ্ছিল, যাতে আমাদের কোনো টাকা দিতে না হয়। আর মানুষ কিন্তু রোডে নেমে যেই প্লেসটাতে ঘুরতে আসে, মানে হেঁটে হেঁটে আসতে হবে, যে সেই জায়গাটাতে আমাদেরকে রাহুল ভাইয়া সিএনজি দিয়ে নিয়ে যাচ্ছিল। চলুন দেখা যাক কেমন হবে মানলিছড়া চা বাগানের দৃশ্য। আমরা চলে আসছি মানলিছড়া চা বাগানের একদম ভিতর সাইডে। এখানে দাঁড়ালেই বোঝা যায় কেন সিলেটকে সবুজের শহর বলা হয়। আর আমরা এখন চা খাবো। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু বেসিক্যালি মানলিছড়া চা বাগানের মানুষরা চা খাইতে আসে। মানে এখানে যারা ঘুরতে আসে পর্যটকরা, সবাইকে কিন্তু রোডের সামনে থেকে হেঁটে হেঁটে একদম পাহাড় বেয়ে এই পাশের দোকানগুলোতেই আসতে হয়। আর রাহুল ভাই আমাদেরকে ডাইরেক্ট এই দোকানটাতে নিয়ে আসছে, মানে সিএনজি থেকে নেমেই আমরা চা খেতে বসে পড়েছি। আর এখানকার পরিবেশ, মানে চা খাবেন আর চা বাগানের সৌন্দর্যটা দেখবেন, মানে উফ কি বলবো, এত সুন্দর একটা প্লেস। আমরা অনেকক্ষণে মানলিছড়া চা বাগানে ছিলাম। এখানকার প্রাকৃতিক পরিবেশটা একদম মনোমুগ্ধকরভাবে উপভোগ করলাম। সো এখন আমরা চলে যাব। আর এই মানলিছড়া চা বাগানের কিন্তু অনেক ইতিহাস আছে, এর ইতিহাসও অনেক পুরনো। ব্রিটিশ আমল থেকে কিন্তু এখানে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়। এখনও এখানে প্রচুর পরিমাণে চা উৎপাদিত হয়, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা সিলেটে আসার পর থেকে যতগুলো চা বাগান দেখেছি, আমার কাছে মনে হয়েছে মানলিছড়া চা বাগানটাই বেস্ট। এটি আমার কাছে একটু আলাদা মনে হয়েছে। এখানে একবার এলে প্রকৃতির প্রেমে পড়ে যাবেন, এটা নিশ্চিত। এই তো আমরা চলে আসছি বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট সিলেটের সেই রাতারগুলের রাস্তায়। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, যে সামনে গেলেই আমরা এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো। সেটা তো আছেই, সাথে আছে এই রাস্তার একটা প্রাকৃতিক সৌন্দর্য। ওয়াও, মাশাআল্লাহ। আপনি যদি হন প্রকৃতি প্রেমী, তাহলে এই রাতারগুলি আপনার জন্য স্বপ্নের ঠিকানা। এত সুন্দর এটার আশেপাশের পরিবেশ। আর এখন আমরা একদম ভিতরে যে ঘাট, এখানে চলে আসছি। যেহেতু পানি একটু কমে গেছে, সেজন্য ঘাটটা একটু ভিতরের দিকে। আর এখন আমরা এখান থেকে ডাব খেয়ে নিব, কারণ একটু রোদ পড়েছে, একটু গরম লাগছিল। সো ভাবলাম ডাব খেয়ে তারপর আমরা নৌকায় উঠবো। এখানে আমরা 2টা ডাব নিয়ে নিয়েছিলাম, আর এই ডাবগুলো এত বড়, আমরা 2 জন মিলেও একটা ডাব খেয়ে শেষ করতে পারতেছিলাম না, এত পানি ছিল এই ডাবগুলোর মধ্যে। আর মোটামুটি ভালোই মিষ্টি ছিল ডাবগুলো। আর এখান থেকে এখন আমরা ডাব খেয়ে তারপর আমরা আবার নৌকার ওখানে যাব। আর এখানে নৌকা ভাড়া কিন্তু ফিক্সড করা, এখানে নৌকা ভাড়া দামাদামি করার মতো কিছুই নেই। আপনাকে একটু বন বিভাগের যে টাকাটা, প্রত্যেক পার পার্সন থেকে মেবি 50 টাকা নাকি 40 টাকা করে যেন বন বিভাগের খরচ রাখে, সেটা বাদে
নৌকা ভাড়া হচ্ছে 750 টাকা, মানে সব মিলিয়ে টোটালে যা আসে আমাদের মেবি 800 850 টাকা পড়েছিল মোট নৌকা ভাড়া করতে। সো এখানে হচ্ছে আমরা ডাব খাওয়া শেষ করে ডাবের ভিতরে যে একটা শ্বাস থাকে সেই শ্বাসগুলো নিয়ে নিচ্ছিলাম, কারণ এগুলো আমরা নৌকায় বসে খাবো। আর আমার কাছে ডাবের থেকে এই ডাবের যে শ্বাসটা বের হয় ওইটা অনেক ভালো লাগে। আর এখানকার দোকানিরাও কিন্তু অনেক আন্তরিক, খুব সুন্দর করে কথা বলে, মানে পর্যটকদের সাথে খুব কিভাবে কথা বললে পর্যটকরা আর কি বিরক্তি ফিল করবে না, বা পর্যটকদের সবকিছু জানানোর চেষ্টা করে, এলাকা সম্পর্কে অনেক কথা বলে। সো এই তো আমাদের এখানে সব কাজ শেষ, এখন হচ্ছে আমরা ঘাটের দিকে চলে যাব। আর এখানে কিন্তু আপনারা চাইলে ছাতা ভাড়া নিতে পারেন। হ্যাঁ, এখানে 20 টাকা 30 টাকা করে ছাতাও ভাড়া দেয়, আপনি যদি ছাতা আনতে ভুলে যান, কারণ একটু রোদ পড়ে তো। সো অনেকে আছে ছাতা নিতে চায়, এখান থেকে 20 টাকা 30 টাকার বিনিময়ে আপনি ছাতা নিতে পারবেন। আর আমাদের সাথে একটা ছাতা ছিল, কিন্তু দেখলাম যে এত রোদ, সো আমরাও একটা ছাতা ভাড়া নিয়ে নিব এখন এখানে। আর এই হচ্ছে নৌকা, আর এখানে কিন্তু ছোট থেকে বড় অনেক রকমের নৌকা আছে, এক এক নৌকার নাকি এক এক দাম। সো আমরা মিডিয়াম নৌকাটাই নিয়ে নিয়েছিলাম, আমরা যেহেতু মানুষ কম। আর আশপাশের পরিবেশটা ওয়াও, মাশাল্লাহ। এই তো আমরা নৌকায় উঠে পড়েছি, এখন হচ্ছে আমাদের সেই সুন্দরতম মুহূর্ত শুরু হবে। এখান থেকে হচ্ছে আমরা একদম রাতারগুলের ভিতরের যে জঙ্গলটা সেটাতে চলে যাব। আর এখানে যাওয়ার পথেই কিন্তু একটা সরু খাল চোখে পড়বে, এই খাল বেয়ে ভিতর দিকে গেলেই হচ্ছে আসল সৌন্দর্যটা। তো ফুল ভিডিওটি দেখতে থাকুন, কেউ যদি এই সৌন্দর্যটা মিস করতে না চান। But words I didn't say. I miss you. You know how I miss. এখন আমরা চলে আসছি রাতারগুলের একদম ভিতরের সাইডে। সত্যি কথা বলতে এখানে ঢুকতে আমার প্রথম অনুভূতি ছিল আমি যেন কোনো রূপকথার জগতে চলে আসছি। চারপাশে এত শান্ত পরিবেশ, পানির টুপটাপ শব্দ আর পাখির ডাক, মনে হচ্ছিল যেন সময় একদম থেমে গেছে। শহরের ব্যস্ততা, শব্দ, দৌড়ঝাঁপ সব কিছু যেন অনেক দূরের একটা স্মৃতি। এখানে বসে মনে হচ্ছে প্রকৃতি আমাকে নতুন করে নিঃশ্বাস নিতে শেখাচ্ছে। ভাই এত সুন্দর, মজার বিষয় হলো নৌকার ভিতর দিয়ে গাছের নিচ দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল আমি যেন কোনো অচেনা বনের অভিযানে আছি। পানি এত শান্ত, আকাশের রং আর গাছের ছায়া পানির ভিতর এক হয়ে গেছে। এই দৃশ্য একবার চোখে দেখলে আজীবন মনে গেঁথে থাকবে। আপনারা যারা এখানে ঘুরতে আসতে চান প্লিজ চলে আসুন, এই জায়গাটা একবার দেখলে বিলিভ মি আজীবন মনে থাকবে। এখন আমরা আছি হচ্ছে রাতারগুলের সেই মোস্ট ভিজিটিং প্লেস, যেটা হচ্ছে একদম গাছের নিচে নৌকা দিয়ে যে ছবি তুললে গাছের পুরো ভিউটা আসে সেই প্লেসটাতে। এতক্ষণ তো তাও খোলা আকাশ দেখা যাচ্ছিল, কিন্তু এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন যেন আকাশের মধ্যে গাছ দিয়ে কারুকাজ করা, এমন মনে হবে যেন গাছের ভিতর দিয়ে কারুকাজ সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা সৃষ্টি এত সুন্দর। সো এই হচ্ছে আশপাশের পরিবেশের ভিউ। আর হঠাৎ করে অনেক গরম লাগছিল, রোদের তাপটা যেন একদম হিট, এত হিট মনে হচ্ছিল, যার যার ফোন ক্যামেরা একদম গরম হয়ে গেছে, ছবি ভিডিও করাই যাচ্ছিল না। সো যাই হোক, তাও এরকম একটা পরিবেশের মধ্যে যতটুকু পারছি তাড়াতাড়ি করে ছবি ভিডিও করে নিয়েছিলাম। আর মাশাল্লাহ ওয়াও একটা পরিবেশ, মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই, এখানে একটা বাসা বানিয়ে ফেলি, এখানে আজীবন থেকে যাব। আর এই তো দূরে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পর্যটকদেরকে ওনারা নৌকা ঘুরিয়ে ঘুরিয়ে আনন্দ দিচ্ছিল। সো আমরাও আমাদের নৌকাওয়ালা ভাইকে বললাম যে আমাদের নৌকাটাও যাতে এভাবে একটু ঘুরায়, আর আমরাও যাতে এরকম সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশে বসে এই ফিলটা নিতে পারি। মাসের দান তুলিয়া
আগুন মাসের দাম তুলিয়া করমু তোমায় বিয়া তুমি মান কইরো না ও সোনার চন্দন প্রাণের দিয়া আগুন মাসের দাম তুলিয়া করমু তোমায় বিয়া দুই পালি দাম বেচিয়া কিনমু গলাল শাড়ি সেই শাড়ি পিন্দিয়া গো তুমি আইবা আমার বাড়ি দুই পালি দান বেচিয়া কিনমু গলাল শাড়ি সেই শাড়ি পিন্দিয়া গো তুমি আইবা আমার আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়নাটিয়া আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া নয়া দানের সিরা কুটমু ঘরের চাক্কা দই দেখবাই কত মজা লাগে আর বাজমু কই নয়া দানের সিরা কুটমু ঘরের চাক্কা দই দেখবাই কত মজা লাগে আর বাজমু আমার ময়নাটিয়া আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়নাটিয়া আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া খুব সুন্দর হয়েছে খুব সুন্দর দেখতেই পেলেন আমরা কতটা মজা করেছি, কতটা এনজয় করেছি। আর নৌকাওয়ালা মাঝি ভাই কিন্তু আমাদেরকে অনেক সুন্দর একটা গান গেয়ে শোনালো। তো এখন হচ্ছে আমরা আবার রাতারগুলের ঘাটে চলে আসছি। আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো উনি আমাদের নৌকা দিয়ে ঘুরিয়েছিল। আর এতটা এনজয় করেছি, এতটা মজা করেছি, আর এত সুন্দর একটা পরিবেশ, এখানে না আসলে আপনারা কখনোই এটা অনুভব করতে পারবেন না। আপনারা যারা সিলেট আসতে চান তারা একবার হলো এই রাতারগুলে এসে ঘুরে যেতে পারেন। প্রকৃতিপ্রেমী হলে এই প্লেসটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। সো এই তো এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের ঘোরাফেরা করতে করতে অনেকটা সময় লেগে গিয়েছে। তারপর আমরা চলে আসছি পাখিবাড়ি। সিলেটের আরেকটা প্লেস হচ্ছে পাখিবাড়ি, এখানে নিয়ে আসছে। এই প্লেসটার যে মালিক উনি হচ্ছে প্রায় কিছু বছর ধরে এই প্লেসটা একদম বিনামূল্যে ছেড়ে দিয়েছে, যাতে পর্যটকরা আসলে ঘুরে দেখতে পারে। এখানে হচ্ছে আপনারা আসলে এরকম সুন্দর সুন্দর কিছু হরিণ, ময়ূর, আরও অনেক কিছুই দেখতে পাবেন। পুরো বাড়িটা এত সুন্দর করে সাজানো, মনে হচ্ছিল যেন ছোটোখাটো একটা চিড়িয়াখানার ভিতরে চলে আসছি। তো আপনারা চাইলে এখানে একদম বিনামূল্যে এসে ঘুরে যেতে পারেন। এটাও একটা ভালোই, মোটামুটি একটা ভালো পর্যটক কেন্দ্র। এইটার নামও অনেকের মুখে শুনেছিলাম, যার জন্য রাহুল ভাইয়া আমাদের এখানে নিয়ে আসছে। এই বাড়ির মালিক হচ্ছে বাইরের দেশে থাকে, সো উনি হচ্ছে পর্যটকদের জন্য এটা উন্মুক্ত করে দিয়েছে। আর এখানে অনেক ফলের গাছও দেখতে পাবেন আপনারা। সো আমি রেকমেন্ড করব, আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণে সময় থাকে তাহলে আপনি এখানে এসে ঘুরে যেতে পারেন। পাখিবাড়ির ওই প্লেসটা ঘোরা শেষ করে এখন আমরা চলে আসছি খাওয়া দাওয়া করতে। দুপুর টাইম হয়ে গিয়েছে, প্রচুর ক্ষুধা পেয়েছিল। আমরা হচ্ছে মেজবান রেস্টুরেন্টে আসছি। এখানে এসে আমরা চিকেন আর সাথে হচ্ছে এখানকার বিখ্যাত বিখ্যাত কিছু ভর্তা, ভাজি এগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এত ক্ষুধা পেয়েছিল, আর ওদের খাবারটাও মজা ছিল, বিশেষ করে ওদের ডাল, তারপর চিকেনটা, এটা অনেক ভালো লাগছে আমাদের কাছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে সাদা পাথর। ওইটার ভিডিওটা নেক্সটে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।